আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বিক্ষুপ্রেমী ভাই বোনেরা, আমার পাশে দেখতে পাচ্ছেন খুবই প্রবীণ একজন আর্মি। আপনার পরিচয়টা নিজেই দেন। আমি মেজর সুলাইমান এবং একজন মুক্তিযোদ্ধা। আমি 1986 সালে সেনাবাহিনী থেকে অবসর করি। তখন থেকে কৃষিকাজ নিয়ে আসি। এই কৃষিকাজের জন্যই হয়তো বা আমার সাথে আজকে পরিচয়, এবং আমার এখানে যে কথাটা বলতে আমি চাচ্ছি যে উনি এত হাইলি এডুকেটেড রিটায়ার হওয়ার পরেও এই যে কৃষি সেক্টরে আসছেন, এবং তার চেয়ে বড় জিনিস হলো ওনার ছেলেকেও লেখাপড়ায় সুশিক্ষিত করে তারপরে ওনার ছেলেও এখন ওনার সাথে এই কৃষিতে কাজ করছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করার পরেও এখন উনি কৃষিতে যুক্ত হয়েছে। আমাদের দেশের কৃষিকে টিকিয়ে রাখতে গেলে এই ধরনের শিক্ষিত জেনারেশনদেরকে আমাদের নিয়োগ করতেই হবে, যেভাবেই হোক বুঝে শোনায় এবং তাদের আগ্রহকে প্রায়োরিটি দিয়ে এটা আমাদের করা উচিত। আর আমাদের পাশে আরেকজন, আপনার পরিচয়? আমার নাম অলিভা। আমি এক্স-লাইন অফিসার, সামরিক হ্যাঁ, বাগানে। আমি প্রায় 40-42 বছর হলো এই বাগানের সঙ্গে জড়িত। এই যে আরেকটি শিক্ষক ভাই, আপনার পরিচয়টা দেন। আর এই যে উনি আজকে আমাকে এখানে ওনার লেখা একটা বই গিফট করে গেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার নাম ইমতিয়াজ মাসুদ। আমার লেখা আচ্ছা, এই যে আরেক ভাই আছেন, ওনার ক্যামেরা দেখেই বোঝা যাচ্ছে যে উনি ফটোগ্রাফি। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি উদ্ভিদ সংক্রান্ত বিষয়ে ছবি তুলি এবং কিছু কিছু লেখালেখি করি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আমি আমাদের এই মেজর সুলাইমান ভাইকে আমি আমাদের বাগানের একটা খাঁচা মিটার খুব মিষ্টি স্বাদের আম, যেটা অরিজিন হচ্ছে থাইল্যান্ডের, এবং আমরা যারা থাইল্যান্ডে যাই কাঁচা অবস্থায় এই আমটা খুব বেশি বিক্রি হয়। এই ফালানের গাছটা আমি ওনাকে খুব আনন্দ সহকারে দিতে চাচ্ছি, প্লিজ আপনার জন্য এটা। অশেষ ধন্যবাদ। আমি এবং আমার জেলা ফেনীবাসীর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনার খামার ভিজিট করবো, আরও কিছু নতুন জাতের আহরণে থাকবো আমি। ইনশাআল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এখন আমরা আরেকটি আম আমরা হারভেস্ট কাটবো, এটা দেখবো স্বাদ কেমন, ওনাদের সৌজন্যেই। এটা আমেরিকার একটা জাত, যেটা হলো এডগারটা হচ্ছে সেমি ড্রপ নেচারের গাছ, যারা ছাদে এবং অল্প স্পেসে করতে চান তাদের জন্য। দেখি আমার গেস্টদের স্বাদ কেমন লাগে এই আমটা। এটা কোন জাতের রিভিউ? বিসমিল্লাহ। নাকি নিতে না নরমাল? এই জুসি নো ফাইবার আছে কিন্তু প্রচুর ফাইবার নেই। এই যে প্রচুর জুস না, এরমটা কেমন মনে হচ্ছে? কমন নাকি একটু? আমি ইনশাল্লাহ নেক্সট ইয়ারে হারভেস্ট হবে কিন্তু অনেক নিয়েছে। হ্যাঁ, আমি জানি, আপনি তো বললেন অনেকেই বাগান করার জন্য গাছ নিয়েছে। যেটা আমি আসলে আমাদের কাছে এই মুহূর্তে প্রায় 400 এভাব। আমরা এই 400 কিন্তু ভবিষ্যতে আমরা কন্টিনিউ করব না। এখানে যাচাই বাছাই করে আমাদের আবহাওয়াতে কোনগুলো আগাম মিড লেট হচ্ছে এটাকে দেখে আমরা হয়তো 100-120-এর মধ্যে আমরা ফিক্স করে থাকি। আমাদের আগামগুলো আমাদের এলাকায় যেটা অতি বৃষ্টি ময়েশ্চার বেশি এখানে যেটা, আর লেট ভ্যারাইটিসটা আমাদের লঞ্চ হয়। এবং আমার অবজারভেশনে আমি যেটা দেখতেছি, বাংলাদেশের দক্ষিণাঞ্চল আগামের জন্য ভালো, উত্তরাঞ্চল লেটের জন্য ভালো। মানে উত্তর আর দক্ষিণে একই ভ্যারাইটি রোপণ করলে মানে হারভেস্টিং টাইমটা 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত বেড়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।